আজকের পর্বে আমরা এলিমেন্টর দিয়ে আরেকটি সেকশন ডিজাইন করব। সেই সেকশন গত পর্বে আমরা এই সেকশনটা ডিজাইন করছিলাম, এই পর্যন্ত ডিজাইন করছিলাম, তো তার উপরটাও ডিজাইন করছিলাম। আজকে করবো এটা নিচে যে আরেকটা সেকশন আছে দেখতেছেন, এই সেকশনটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখাবো। তো এটা করার জন্য আপনার এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিবেন। আপনার পেজটা ওপেন করবেন যে পেজে আপনি এডিট করতেছেন। উপরের আর এইটা দুইটাই সেম প্রায়, জাস্ট খালি আপনি উপরের যে সেকশনটা আছে এটা আপনি ডুপ্লিকেট করে দিবেন। এই পাশে কলামটা এই পাশে আনবেন, এই পাশে কলামটা এই পাশে আনবেন, তাই দেখবেন যে হয়ে যাবে। তো আমাদের যেহেতু সেকশন চলে আসছে, আমি এখানে এইটা ডুপ্লিকেট দেব। এটাকে ডুপ্লিকেট দিবেন। ডুপ্লিকেট দেওয়ার পর এখন এটা আর একটা ডুপ্লিকেট দিবেন, আর এই পাশেরটা আর একটা কপি করবেন। কপি করার পরে এই পাশে প্রথম কলামে এটা পেস্ট করে দিবেন। এখন এই পাশে লেখা আছে না, এই পাশে লেখাটা রাখবেন, আর এই পাশে যে ইমেজটা আছে, ইমেজের যে কলামটা আছে সেটা আপনি ডিলিট দিয়ে দিবেন। আর এই পাশে হচ্ছে ইমেজ, এই পাশে লেখাটা আপনি ডিলিট দিয়ে দেন। এখন দেখেন এই পাশে লেখা আসছে, এই পাশে ইমেজ আসছে, এই পাশে লেখা, এই পাশে ইমেজ। তো এখন জাস্ট খালি আপনি কন্টেন্টগুলো বসায় দেন। এই পাশে এটার মধ্যে কোনো একটু মার্জিন দেওয়া আছে, তো মার্জিনটা আমি পরে রিমুভ করতেছি। এখানে একটা বাটন আছে, এটার দরকার নাই। বাটন মনে হয় এর আগে কোনো একটাতে দিয়েছিলাম। এখানে বাটন, একটা নতুন বাটন অ্যাড করি। এখানে বাটনের লার্মোর আছে, আর এখানে আপনি ইন্সপেক্ট করে দেখবেন যে কালারটা কি দেওয়া আছে, কালারটা নিয়ে নেবেন। এই ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে। আর হোভারের যে কালার সেটা এটা ব্লু, এটা হোভারের কালার এটা। আর টেক্সটের কালারও ব্লু নেবেন। এই পাশে দিয়ে দিলেন। বাটনটা কিন্তু এটা একটু বড়, তাই এটা বড় করার জন্য আপনি যে সাইজ থেকে এটা মিডিয়াম করে দিতে পারেন, অথবা আর একটু লার্জও দিতে পারেন। আমি মিডিয়ামই দেবো। মিডিয়াম দেওয়ার পর এখন এখানে আপনি একটু হোভার করে দেখবেন যে কিরকম হইলো। হয়েছে মনে হয়, একটু ছোট বড় সমস্যা নাই। তো এটার যে আপনার মার্জিন দিয়েছিলেন এর আগে, সেই মার্জিনটা আমি এই জায়গা থেকে রিমুভ করে দেবো। এটা মার্জিন এই পাশে দরকার নেই। যদি দরকার হয় এই পাশে আমি ডান পাশে দেবো, এটা পরে, এখন না। আর এই পাশে একটা ইমেজ আছে না, ইমেজটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ইমেজগুলো আমি আগে ডাউনলোড দিয়ে রাখছিলাম, এটা ইমেজটা দিয়ে দিলেন। আর পিছনে আর একটা দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডও এখান থেকে দিয়ে দিবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আর একটু উপরে বসে উঠবে। তো এটা আপনি কাস্টম যে সাইজ সেটা দিতে পারেন। প্রায় হয়েছে। আর এই পাশে দেখেন, এই পাশে কিন্তু আপনার একটু দিতে হবে, মানে মার্জিন এই পাশে দিতে হবে, মার্জিন অথবা প্যাডিং যেটাই হোক। আপনার এই পাশে মার্জিন অথবা প্যাডিং আপনি দিয়ে দেখবেন যে কোনটা হয়। এই সাইডেও একটু জায়গা লাগবে, সাইডে জায়গা লাগার জন্য আপনি এখান থেকে এটা 70 করে দেন। আর এই পাশে কলামটা যে আছে সেটা আপনি 1200 দেন। আর পিছনের যেটা আছে এটা আপনি ফুল উইডথ দিয়ে দিবেন। এখন দেখেন আপনার ডিজাইনটা কিন্তু আমাদের এটার মতোই হয়েছে। এখন আপডেট দিয়ে দেখেন। এখন এটা করা শেষ আমাদের। এখন নিচে যার একটা সেকশন আছে, সেই সেকশনটা আজকে আমরা করে ফেলবো। তো এটা করার জন্য আপনার এখানে এখানে আর একটা আপনার স্পেস আছে, স্পেসার দিয়ে দেবেন। তার আগে দেখেন এখানে কিন্তু আছে, আপনার একটা কিন্তু শেপ ডিভাইডার আছে। শেপ ডিভাইডারটা আপনি এখনই চাইলে দিয়ে দিতে পারেন। শেপ ডিভাইডার দেওয়ার জন্য আপনি এই মেন সেকশনে ধরবেন, ধরার পর এখান থেকে স্টাইলের থেকে আপনি শেপ ডিভাইডার যা আছে, এটা যেহেতু নিচে বটমে, সেটা আমি শেপ ডিভাইডার বটম থেকে সেট করব। এখানে বটমে আপনি দিয়ে দেখবেন যে কোনটা হয়। আর এখান থেকে আমি কালারটাকে নিয়ে নিই যাতে বোঝা যায়।
ডিভাইডারের যে কালার সেটা, অথবা আমি এখন অন্য কালার দেবো, আর লাইট কালার, যে পরবর্তীতে যাতে বোঝা যায় যে কোনটা আসলে এখানে হইতেছে। নতুন নতুন শেপ ডিভাইডার আসছে, এগুলো আগে ছিল না। এইটারে আপনি ফ্লিপ করে দেন তো, আর হাইটটা বাড়ায় দিয়ে দেখি। আর কালারটা এখন দিয়ে দেখি কিরকম হয়। হাইটটা বেশি বড় হয়েছে মনে হয়, নাকি স্পেসারটা মনে হয় একটু বড় হয়েছে। স্পেসারটা আমি রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে দেখি। আর এখন শেপ ডিভাইডারের যে হাইটটা দিয়েছিলাম সেই হাইটটা একটু কমাই দিব। আচ্ছা, আপাতত এরকম থাক, পরের সেকশনটা ডিজাইন করলে বোঝা যাবে যে কিরকম হইলো। তারপরে যে সেকশনটা, এই সেকশনটা আপনার ডিজাইন করার জন্য আপনার আইকন বক্স দিয়ে আপনি করতে পারবেন। আইকন বক্স দিয়ে করার জন্য আপনার এখান থেকে ইনার সেকশন নেন। ইনার সেকশন নেওয়ার পর আমি এখন এই সাইজটা আগে দিয়ে দেবো। এটা 1200 দিয়েছিলাম, সবগুলোই 1200, এটাও দেবো। আর এবার থেকে বক্স থেকে ফুল উইথ। আর এখানে আপনার এখন কন্টেন্টগুলো আমি নেবো, আর এখন আইকন বক্সটা এখানে বসাবো। আইকন বক্স বসানোর পর তারপর কন্টেন্টগুলো এখানে পুট করব। এটার আইকনটা ইউজার লিখলে মনে হয় আসার কথা। আইকনটা দেখি। ইউজার আসছে। আর আইকনের অ্যালাইনমেন্টটা এটা লেফটে দিয়ে দিবেন। এটা লেফটে দেওয়া আছে। তো আমি আগে একটা আইকন আগে ডিজাইন করব। এটার মধ্যে কোনটা কি কি কালার আছে সেটা নিয়ে নেব এখান থেকে। এটা দেওয়া শেষ। এখন আপনার আইকনের যে কালার, আইকনের কালার হয়েছে আপনার আইকনের কালার হচ্ছে সাদা, আর ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে ব্লু। তাই এখান থেকে আপনি আইকনের যে কালার, প্রাইমারি কালার, তার আগে আপনার এখান থেকে আইকনের যে কালারের যে শেপটা সেটা আপনার ঠিকঠাক করে নিতে হবে। এখান থেকে শেপটা আপনি যদি এটা দেন, এটা গোল হয়। আর এখান থেকে স্কোয়ার স্কোয়ার করে দেওয়ার পর এখান থেকে আপনি বর্ডার রেডিয়াস দিয়ে দিবেন 10। আর একটু বেশি আছে, আপনি 15 দেন। আইকনের সাইজ আমি পরে করতেছি। তা আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি দিয়ে দিলাম। এটা ব্যাকগ্রাউন্ডের কালার না, এটা আইকনের কালার। আর ব্যাকগ্রাউন্ডের কালার হয়েছে এটা। আর হোভার করলে কালারটা খালি চেঞ্জ হইতেছে। হোভারের যে কালার সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। উল্টাইস। আইকনের কালার হইতেছে, আইকনের কালারটা আমি এখান থেকে নেই নাই নাকি? এবার হয়েছে। এখন আপনার এই আইকনটা একটু ছোট করতে হবে। আপনার আইকনের যে সাইজ সেটা আপনার দিয়ে দিবেন এখান থেকে। আইকনের সাইজটা এটা একটু কম আছে, আপনার সাইজ এটা 20 দিয়ে দেখবেন যে কিরকম হয়। 20-এ ছোট হইতেছে, 30 দেন। 30-এ হবে। আর এই পাশে আপনার স্পেসিং লাগবে কিন্তু। আর আইকনটা উপরে আছে না, এটা কিন্তু আমাদের উপরে নাই। তো এটা করার জন্য আপনি এখান থেকে এটা থাক, এই স্টার সেকশনে পাবেন যে আপনার এগুলো আপনি উপরে কিভাবে দেবেন। তো আপনার আইকনটা এটা ঠিকঠাকভাবে বসানোর জন্য আপনি এখান থেকে আইকনের যে অ্যালাইনমেন্টটা ঠিক করছিলেন সেটা আপনি এটা আইকন পজিশন টপ দিয়ে দিবেন। আর স্টাইল থেকে আপনার আইকনের যে কন্টেন্ট আছে এটা আপনি লেফটে দিয়ে দিবেন।
আমাদের এলিমেন্টে লেফটে দেওয়ার পর দেখেন আইকন কিন্তু এটার মতো হয়েছে, এটা যেরকম আছে সেরকমই কিন্তু এটা হয়েছে। তো এটা দেওয়ার পর আপডেট দেন, আপডেট দেওয়ার পর এখন বাকি যে আইকনগুলো আছে সেগুলো আমরা একইভাবে ডিজাইন করব। তো আমাদের একটা আইকন এখানে ডিজাইন করা হয়ে গেছে, তাই এখন বাকি যে দুইটা আছে এগুলো আমি জাস্ট এখান থেকে ডুপ্লিকেট দিয়ে দেবো। আপনার যে কলামটা আছে সেই কলামটা আপনি ডুপ্লিকেট দিয়ে দেন, দেখবেন যে সবগুলাই একই আসবে। এখানে কিন্তু আপনার আর একটু স্পেস দরকার, এই স্পেস দেওয়ার জন্য আপনি এখান থেকে মার্জিন অথবা প্যাডিং ব্যবহার করতে পারেন। তো আমি একটু প্যাডিং অথবা মার্জিন দিয়ে দেখি। এখান থেকে রাইট সাইডে যদি 50 দিই, আর একটু লাগবে। বাকিগুলো ওই সেম ভাবেই একই প্যাডিং দিয়ে দেবো। এখন জাস্ট এখানে কন্টেন্টগুলো বসায় দেন। এইখানে ইউজারের বাটন আছে, আইকন আছে, ইউজার লিখলে পরে ওই আইকনটা আসার কথা। তা বাকিগুলো আমি করলাম না, বাকিগুলা ডিজাইন আপনার একই, জাস্ট খালি কন্টেন্টটা আলাদা তাই। আর তার নিচের যে সেকশনটা আছে, আপনার এই সেকশনটা করার জন্য আপনি এই সেকশন যেটা ডিজাইন করলেন সেটা আপনি ডুপ্লিকেট করেন, দেখেন যে নিচেটাও ওই একইভাবে চলে আসবে। এখানে নিচে কিন্তু আরেকটা স্পেস আছে, তাই এটা যেন আপনি স্পেসের ব্যবহার করতে পারেন। এখন আপডেট দেন। আমি এখানকার আর কন্টেন্টগুলো বসালাম না, আমি জাস্ট খালি ডুপ্লিকেট করলাম, তাই কন্টেন্ট বসাতে একটু সময় লাগে। এটা নিচে আর একটু স্পেস দরকার, সেই স্পেসটা আমি এখন দিয়ে দেব। 100 দিলাম। এখন এটা একটু ভিউ করে দেখবো আপডেট হওয়ার পর। তো এখন আমরা দেখি আমরা যে ডিজাইনটা করলাম সেটা কিরকম হইলো। এখানে আমরা এটা ডিজাইন করলাম আর এই পাশে এই ডিজাইন। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কিন্তু এরকম হইলো না, কারণ ব্যাকগ্রাউন্ডের এটার কালারটা আমরা দিই নাই। কালারটা দেওয়ার জন্য আপনি ব্যাকগ্রাউন্ডের আপনার সেকশনটা ধরবেন, আর শেপ ডিভাইডারে যে কালারটা দিয়ে দিয়েছিলেন সেই কালারটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন। এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি সেট করে দেন এই পাশ থেকে, আর নিচে যেটা দিলেন সেটার ব্যাকগ্রাউন্ডের কালার সেট করে দেন। স্পেসার দিলাম, সেটারও দিয়ে দেবো। এটা পরবর্তীতে যদি আবার লাগে রিমুভ করতে রিমুভ করে দেবো, সমস্যা নেই। এখন আপডেট। আমাদের আপডেট দেওয়া শেষ। এখন দেখি কালারটা আর যে সেকশনগুলো করলাম সেগুলো কিরকম হয়েছে। আপনার শেপ ডিভাইডারটা আর একটু উপরে উঠবে, ওটা উপরে উঠিয়ে দিয়ে দেখি কিরকম হয়। শেপ ডিভাইডার এটা আপনি কম বেশি করে দেখবেন যে কোনটার মধ্যে আপনার অ্যাকুরেট ভাবে হইতেছে। আমি আপাতত এটাই রাখলাম, আপনারা একটু কমায় বাড়ায় দেখবেন যে কোনটাতে অ্যাকুরেট হয়, সেটা সেই মোতাবেক আপনারা দিয়ে দিবেন। এখন দেখি আমরা এখানে ভিউ করে, এটা হচ্ছে আপনার অরিজিনাল, আর আমরা যেটা ডিজাইন করলাম সেটা হচ্ছে এটা সেম টু সেম আসছে। জাস্ট খালি আপনার কন্টেন্ট যে আমরা আইকন বক্সে যে কন্টেন্টগুলো দিলাম সেই কন্টেন্টগুলো খালি আমরা বসাই নাই, তাই এই কন্টেন্টগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি সময় স্বল্পতার জন্য আমি কন্টেন্টগুলো বসালাম না। তো এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন। আমরা নেক্সটে যে পর্ব দেখবো সেই পর্বে আমরা নিচের যে সেকশনটা আছে আপনার এই সেকশনটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখবো। ধন্যবাদ।